সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইউনুস ডেলিকাস কুকিং চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নিয়ে এসেছি প্রবাসীরা কীভাবে বিরিয়ানি রান্না করবেন। খুবই সহজে অল্প সময়ে সুস্বাদুভাবে এই বিরিয়ানি তৈরি করতে হয়, এই নিয়ে আজকে থাকছে সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা যাক কীভাবে এই বিরিয়ানিটি রান্না করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনুস ডেলিকাস কুকিং চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি রান্না করব বিরিয়ানি, যেটাকে আর্নি বিরিয়ানি বলা হয়। সে কারণে আমি বড় বড় হাড় মাংস নিয়েছি। এখানে দিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, ডালচিনি। এর সাথে থাকবে বিভিন্ন মশলা। এটা হচ্ছে মিক্স মশলা, মরিচ, হলুদ, টমেটো, ক্যাপসিকাম, মরিচ, আলু। এই উপকরণগুলো দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। তাহলে চলুন আমার সাথে সম্পূর্ণ ভিডিও দেখতে ইউনুস ডেলিকাস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমি এখানে মশলা দেব 2 চামচ। এই চামচ মশলা দিচ্ছি। 1 চামচ দেব পোড়ামরিচ, আর আধা চামচ দেব হলুদ গুঁড়া। আর এইদিকে এগুলো সবগুলো দিয়ে দেব। মশলা দিয়ে দিলাম। এরপর দিব সরিষার তেল অল্প পরিমাণ। তারপর দেব সয়াবিন তেল। যেহেতু বিরিয়ানি তাই তেলের পরিমাণ একটু বাড়তি দিতে হবে। এই পরিমাণ তেল দিলাম। এখন আমি ভালো করে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেবো। এভাবে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর দেখেন আমার মাংসটা এমন হয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দেবো। সে কারণে এটাতে মধ্যে আমি আদা রসুন ঢুকেছি। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। এরপর চুলায় বসিয়ে দেবো। সরিয়ে এখানে আমি লবণ দিতে ভুলে গেছি। এখানে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে গরম পানি সিদ্ধ হয়ে আসছে। ওই লবণ এখন আপাতত অল্প পরিমাণ দেবো। বাকিটা দেখে পরবর্তী আবার লবণ দেবো। আমার রান্নাটা কতটুকু হয়েছে মাশাআল্লাহ, লবণ হয়েছে। এখন আমি এখানে টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। তার ভালো করে নাড়িয়ে নেব। করে ভালো করে নাড়িয়ে দিতে হবে। একসাথে নাড়ার সমস্যা আমি যে হাতে নাড়তেছি তারপর দেখাচ্ছি। হয়ে গেছে আমার মাংসটা, ভালো করে উল্টপাল্ট করে দিয়েছি। এখন এটা করে দেবো। এবারে 10 মিনিট। মাংসগুলো কতটুকু হয়েছে মাশাআল্লাহ, মাংসগুলো হয়ে যাচ্ছে। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো এর মধ্যে সিদ্ধ দিয়ে রাখছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি আরও 10 মিনিট চুলায় বসিয়ে রাখবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি চাউলগুলো দিয়ে দেব। চাউলগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এবং পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন চাউলগুলো আমি এখন আমার মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে মশলাগুলো চাউলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি উলট পালট করে চাউলগুলো নাড়িয়ে দিচ্ছি, যাতে মাংসগুলোর সাথে চাউলগুলো একেবারে মিক্স হয়ে যায়।
যত মিক্স হবে তত খেতে সুস্বাদু হবে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর দেখেন আমার এগুলো ব্লক উঠতেছে। এখন আমি এখানে যে ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম মরিচগুলো দিলে ভাতের মধ্যে দেখতে সুন্দর দেখায়, খেতেও একটা ফ্লেভার আছে, সুস্বাদু হয়। এগুলো দেওয়ার পর আমি ভালো করে আবার উলট পালট করে নাড়িয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার চাউলগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে আসছে। এরপর চুলার আগুন কমিয়ে আমি আরও 10-15 মিনিট রেখে দেবো। মাশাআল্লাহ, দেখেন আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু পরে আমরা পরিবেশন করব। এই যে দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখেন কি গরম গরম একেবারে তুলতুলে নরম নরম বিরিয়ানিগুলো হয়েছে, রসালো রসালো, খেতে খুবই সুস্বাদু হবে। এই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমরা তৈরি করেছি আরও সালাদ এবং ডিম। বিরিয়ানিগুলো দেখে আমার এখনই জিভে জল চলে আসতেছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে। এখন আমরা বাবুর মুখে শুনবো প্রবাসে তার বিরিয়ানি খাওয়ার অনুভূতি। বাবু 100 খাই নেবে আর নেবে নি ছোট তাইতে খাইয়ে দেয়, ছোট তাইতে আগেই গেছে সৌদি আরব। মন তো নাই মনে নাই বছর পরে হাইতে লাগবো প্রায় 8-10 বছর পরে মাশাআল্লাহ। নাই বা তার বলুন